আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঢাকা থেকে মাত্র 1 ঘন্টায় ট্রেনে করে গাজীপুর যাবেন, তা বিস্তারিত ভ্রমণ গাইড আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের আমার এই ভ্রমণ ভিডিও। আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আমি আজকে এখান থেকে যাব গাজীপুর। আমি স্টেশনে এসে একটি টিকিট কেটে নিলাম 45 টাকা দিয়ে। এখন আমি ট্রেনে উঠে যাব, তারপর কিছুক্ষণের ভিতরেই আমাদের ট্রেন রওনা হয়ে যাবে গাজীপুরের উদ্দেশ্যে। দর্শক, আমি ট্রেনে উঠে পড়লাম, আর ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন বের হয়ে যাচ্ছে স্টেশন থেকে। আমরা যাচ্ছি এবং বিভিন্ন দৃশ্য দেখছি। আমরা যাচ্ছি আর বিভিন্ন স্টেশনের বাইরের বিভিন্ন দৃশ্য দেখছি। আমরা যাচ্ছি, ইতিমধ্যে আমাদের ট্রেন সর্বোচ্চ গতিতে, আমার যা মনে হয় 80 থেকে 90 কিলোমিটার গতিতে চলতে শুরু করলো। আমার দেখা সবচেয়ে বেশি গতিতে আজকেই এই ট্রেনে উঠলাম। আমি এর আগে যত ট্রেনে উঠেছি তার ভিতরে আজকে সর্বোচ্চ গতি দেখলাম ট্রেনের। এত গতি আমার মনে পড়ে না আমি এর আগে কোনো ট্রেনে দেখেছি। ট্রেনটা সর্বোচ্চ গতিতে চলছে। আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচন্ড গরম। এই গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি খুবই আরামদায়ক, একটা প্রশান্তিদায়ক শান্তি দেয়। আমরা দেখতে দেখতে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম, আর কিছুক্ষণের ভিতরেই আমাদের ট্রেন এয়ারপোর্ট স্টেশনে ঢুকে যাবে। আমরা চলে আসলাম এয়ারপোর্ট স্টেশনে। এখানে আমাদের ট্রেন সময়ের প্রায় 8 থেকে 10 মিনিট আগে চলে আসলো তার সর্বোচ্চ গতিতে। সময় শেষ হওয়ার পর আবারও ট্রেন চলতে শুরু করলো। এই ট্রেনটি সম্ভবত উত্তর অঞ্চলের কোনো একটি জায়গায় যাবে। আমি সঠিক বলতে পারছি না কোথায় যাবে। তো আমি জয়দেবপুর নেমে যাব। ইতিমধ্যে এয়ারপোর্ট স্টেশন পার হয়ে আমাদের ট্রেন আবারও তার সর্বোচ্চ গতিতে চলতে শুরু করে দিল। যদিও এখন গতিটা অনেকটাই কম, এয়ারপোর্ট আসার আগে যে পরিমাণ গতি ছিল তার চেয়ে অনেকটাই কম দেখতে পাচ্ছি আমরা। আমরা দেখতে দেখতে বিভিন্ন মাঠ ঘাট, বিভিন্ন গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি জয়দেবপুর রেল স্টেশনের দিকে। দেখতে দেখতে আমরা চলে আসলাম জয়দেবপুর স্টেশনে। আমাদের ট্রেন থামলো, আমরা এখন নেমে যাব জয়দেবপুর স্টেশনে। আমরা নেমে যাচ্ছি। আমরা নেমে পড়লাম জয়দেবপুর স্টেশনে। তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। যারা নিয়মিত এই রুটে যাতায়াত করেন তারা জানেন বাসে আসতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়, আর ট্রেনে আসলে আপনি যদি সময় জানে থাকে অথবা যদি গুগলে সার্চ করে আসেন সময়, তাহলে আপনারা 1 ঘন্টার ভিতরেই চলে আসতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।